আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও জিক্সার বাইকের রিভিউ নিয়ে। আজকে আপনাদেরকে এটার যে রাইডিংয়ের ক্ষেত্রে মানে চালানোর ক্ষেত্রে কতটা কমফোর্টেবল সেটা জানাবো। আর যেটা হতেছে মূল জিনিস, এই বাইকের যদি ব্যাটারি বসে যায় তাহলে কী কী ক্ষতি হইতে পারে। তো আজকে আমরা এটার দিক নিয়ে একটু আলোচনা করি। এই যে জিক্সার বাইকটি দেখতেছেন, এটার কিন্তু অলরেডি ব্যাটারি বসে গেছে। তো ব্যাটারি বসে যাওয়া মানে কি, যে দেখতেছেন এখানে যে অবস্থা আছে সেই অবস্থায় দেখাই। এটা যদি আমি সেলফ দেই তাহলে কী অবস্থা হয় এই বাইকটির। এই যে দেখতেছেন জিক্সারের একটা সিস্টেম, সেটা ক্লাস ধরার পর তারপর এখানে সেলফ দেওয়া লাগে, তার মানে আমার আরেকজনের হেল্প লাগবে এই আর কি। তো যেটা প্রথম করতে হবে, এই যে ইঞ্জিন অন অফ সুইচ এটা দিলাম। ও এটা দেওয়ার পর ইতনি ব্যাটারি পেয়ে গেছে। এই যে দেখেন আমি যখন এটা দিছি একেবারে দেখেন নাই হয়ে গেছে। এই যে দেখেন আর বাইরে হইতেছে, থাক না দেখেনই ভালো। তো সমস্যাটা বলি, সমস্যা হইতেছে যদি আপনারা ব্যাটারি চেঞ্জ না করেন, মানে পরিবর্তন যদি না করেন ঠিক ডায়নামা থেকে এটার ফুল লোডটা ব্যাটারির যায়, মানে ব্যাটারিটার চার্জ হইতেছে এটা ডায়নামা থেকে, আর কারেন্টটা সাপ্লাই হয় ডায়নামা থেকে। তারপরে তো আরও পার্টস আছে, তারপরে রিলে আছে, তারপরে আরও টিসিএ মিসে যাই আছে। এখন মূল বিষয় যেটা হইতেছে, যদি আপনারা ব্যাটারি চেঞ্জ না করেন কী ক্ষতি হইতে পারে। এই যে হেডলাইটটা দেখতেছে, এটা কিন্তু কাটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ উনি যদি প্রপারলি ভোল্টেজ না পায় বা পরিপূর্ণ ভোল্ট না পায় তাহলে কিন্তু এটা যেতে পারে। আর এটার দাম কিন্তু বহুত, মানে কত জানি না, তবে অনেকটা দাম হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানে থাকবেন। আমার মতে যেটা হইতেছে, আমি খালি জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম, কারণ এই যে যারা একটু আলসামানি করে ব্যাটারিটা চেঞ্জ করতে চায় না, ঠিক তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলি যে ব্যাটারি চেঞ্জ না করলে কোনো সমস্যা নাই, পরবর্তীটা আমি চেঞ্জ করবো, এরকম একটা আলসামানি করে। এটা দেওয়ার সাথে সাথে আস্তেই করে পাওয়ারটা চলে গেল, দেখছেন কি অবস্থা। তারপরে এটার আরেকটা দিক সুবিধা আছে, এমন না যে ব্যাটারি বসে গেছে দেখে এটা ধাক্কা মাক্কা স্টার্ট করে দেবো, তা না। এটার একটা সুবিধা হইতেছে এই যে কিক, এই কিকের মাধ্যমে কিন্তু বাইকটি স্টার্ট দেওয়া যায়, মানে আপাতত চলতে পারবো, সমস্যা নাই। কিন্তু অন্য দিক দিয়ে যে ক্ষতি হইব এটা আসলে বোঝাটা মুশকিল। আর আমরা যতটুকু এই বাইকটি চালাইলাম, ঠিক গ্রামে বাসে বলি, যতটুকু বাইকটি চালাইছি খুবই আরামদায়ক পাইছি। এক কথা বলা যায় ভালো একটা কমফোর্টেবল ফিল পাইছি এই বাইকটি থেকে। এটা হইতেছে 2 জন বসার জন্য পারফেক্ট। যদি আপনারা 3 জন বসেন তাহলে কিন্তু আরও পারফেক্ট হইব। যদি দুর্ঘটনা না ঘটে তাহলে ড্রাইভারের অবস্থা কাহিল হয়ে যাবে, ঠিক ট্যাঙ্কির উপরে বসে যাবে। এটা হচ্ছে একটা পারফেক্ট। আর যদি 2 জন বসা যায় তাহলে সুন্দর মতো একেবারে আরামদায়কভাবে বসতে পারবে। আমরা যতটুকু চালাইছি, ঠিক রোডে যতটুকু চালালাম, দেখলাম সাসপেনশন ভালোই, পিছনে যে শক আছে ওইটাও মোটামুটি ভালোই, এটা থেকে রেসপন্স পাইছি। জানি না কথায় কোনো ভুল টুল হইতেছে কিনা। তবে আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা সম্ভবত মিটারের, আমি যতটুকু জানি স্পিড মিটারের, এখান থেকে মিটারটা শো করে, মানে কত স্পিডে চলতেছে, এটা হচ্ছে সেন্সর, ঠিক এইখানে কাজ করে। মিটার তো একবার চলেই গেছে। আর আমরা ঠিক এটা সামনে থেকে দেখালাম, সাইড থেকে দেখালাম আপনাদেরকে, এটার যেভাবে আমরা যতটুকু পারছি, মানে আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করছি এটার ভিডিও করার। আর এটা পলি করা হয়েছে, পলিটা যতটুকু খরচ হয়েছে তা হইতেছে 900 টাকার মতো খরচ হয়েছে এই ব্যাগটি পলি করাইতে। এই তো, আর কি বলবো, আরও কিছু বলার আছে। আমরা বাইকটি মানে ভাঙ্গা টাঙ্গা জায়গা দিয়েও রাইড করলাম, তো মোটামুটি ভালোই একটা আরামদায়ক পাইছি। আর অন্য সব যেসব বাইকগুলো আছে তার মধ্যে হতেছে 4Bতে আপনারা এতটা আরাম পাইবেন না, মানে এতটা কমফোর্টেবল পাইবেন না। তবে এক্স কানেকশনে পাইতে পারেন, এক্স কানেক্টেডে তারপরের ভার্সনটাও আপনারা পাইতে পারেন, ঠিক 3 নম্বর 4B ভার্সনটা, ওটার মধ্যেও মোটামুটি ভালোই কমফোর্টেবল পাবেন, কিন্তু এইগুলোর মতো পাবেন না। এইগুলো দেখা গেছে এইগুলো বা ইয়ামা এত কমফোর্টেবল করে, তার থেকে কিন্তু এটা কম না। আবার ইয়ামা থেকেও আরও ভালো পাইছি, সেটা হইতেছে হিরো এক্সট্রিমি 125cc যে ব্যাগটা আছে, ওইটা তো ভালো একটা মানে কমফোর্টেবল পাইছি। তো যাই হোক, ওটার একটা আমরা আরেকটা রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব হবে। আর এমনিতে আমি অনেক দিন পর ভিডিও দিই, কারণ একটু সময়ের ব্যবসাটা ব্যস্ত থাকি, এজন্য হয়তো দেওয়া হয় না। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে এই ব্যাগটি তুলে ধরলাম, যে আসলে এইটার যেই আপনারা যারা একটু হেলামানি করেন ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি হইতে পারে, বাই চান্স যদি হেডলাইটটা চলে যায়, যদি পুরোপুরি ভোল্টেজ না পায়, হেডলাইটে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। কারণ ডায়নামা থেকে হইতেছে ব্যাটারিটা চার্জ হয়, তারপর থেকে মনে হয় পুরোটা সাপ্লাই হয়, এই সিস্টেম হইতে পারে। আর যখন একটা ব্যাটারি বসে যায় ঠিক তখন ডায়নামার উপরে পুরোটা প্রেশার পড়ে মানে আপনার ব্যাটারিটা চার্জ দিব, তারপর থেকে সেটা সাপ্লাই দিব অন্যদিকে। আর তখন দেখবেন আপনি হরেন দিবেন, হরেনটা মানে একেবারে পারফেক্ট সাউন্ডটা পাইবেন না,
একটু কম কম পাইবেন। তারপরে ডিপার মারবেন, এরপরে ইন্ডিকেটার জ্বালাবেন, দেখবেন সব দিক দিয়েই একটু সমস্যা করবো। মানে মোট কথা যদি আপনি ব্যাটারি চেঞ্জ না করেন আপনার গাড়ির উপর অনেকটাই চাপ পড়বো। ঠিক যে পার্টসগুলো আছে, ইলেকট্রিক পার্টসগুলো আছে, ওটুগুলোর মধ্যে পড়তে পারে। রিলে আছে, তারপরে টিসিএ আছে, আরও অনেক কিছু আছে যেটা থেকে মূলত সাপ্লাই। একটা টিসিএর দাম বহুত, যে টিসিএটা আছে। আর এটা হচ্ছে এলইডি হেডলাইট শেপ, এখানে 3 ধাপে দেওয়া আছে। এটা নিয়ে আমরা রিভিউ করছি, নতুন কিছু বলার নাই। আর আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে ইউটিউব চ্যানেলে যে আছে জানতে পারবেন। এটার বিষয়ে আরও অনেকজন অনেক ভিডিও করছে, আমি যে করছি তা না, অনেকেই করছে। আমার থেকে আরও ভালো ভালো ব্লগার আছে, তাদের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম, কারণ এটা সম্বন্ধে সব কিছু টুকটাক আমি জানানোর চেষ্টা করলাম যে কী কী সমস্যা আছে হইতে পারে একটা ব্যাটারির কারণে। তারপরে এটা আমরা রাস্তাঘাটে চালালাম, মোটামুটি ভাঙ্গা টাঙ্গা দিয়ে চালাইছি। যাই হোক, ভালো একটা রেসপন্সিবল পাইছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে, অথবা এটার আরও রিভিউ যদি আসে বা আমি যদি চেষ্টা করি কী হতে পারে না হইতে পারে সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করবো। আরেকটা জিনিস বলে রাখি, এই পলিগুলো করার সময় অবশ্যই আপনার দামাদামি করে নেবেন, কারণ পলির বিষয়ে তো মাংসাল যার কাছ থেকে যেরকম রাখতে পারে। আর সবচেয়ে ভালো হয় যদি বাইকের বয়স বেশি হয় তাহলে সিরামিক কোটিংটা করে নেবেন, একটু চকচক দেখা যাবে। আল্লাহ হাফেজ।